আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার প্রথম যে অংশটা স্কেলিং, কিভাবে স্কেল তৈরি করা হয়, স্কেলের মেকানিজম, এই সম্পর্কিত পড়বো আর কি। তো তাপগতিবিদ্যার যে স্কেলিং বা স্কেল কিভাবে তৈরি করা হয়, এটার জন্য আমরা সবার আগে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বেসিকটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা তাপগতিবিদ্যার স্কেল খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে তাপীয় সমতা বা তাপীয় সাম্যতার উপর ভিত্তি করে এই সূত্রটা প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে, সাপোজ দুইটা বস্তু আছে, এই যে মনে করো যে এ আর বি, এই এ আর বি হচ্ছে একটা পদার্থ এ। এ মনে করো সাপোজ একটা তাপমাত্রা আছে, এ হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, আর বি হচ্ছে মনে করো T2 ডিগ্রি সেলসিয়াস আছে। তো দুইটা বস্তু এ আর বি তাপীয় অন্তরক ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আছে আর কি। এ আর বি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আছে, আর দুইটাই সি এর সাথে, সি আর একটা বস্তু সেটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। মানে এ আর সি, বি আর সি ভিত্তিক ধর্ম, ধর্মটাকে ব্যবহার করি। উষ্ণতা ভিত্তিক ধর্ম, মনে করো যে উষ্ণতা ভিত্তিক ধর্ম কার থাকবে? অবশ্যই উষ্ণতা ভিত্তিক পদার্থের থাকবে। উষ্ণতা ভিত্তিক পদার্থ, মনে করো যে আমাদের আছে পারদ, ঠিক আছে? পারদ একটা কি উষ্ণতাভিত্তিক পদার্থ। এই পারদটাকে আমরা ব্যবহার করি, পারদের কোন জিনিসটাকে আমরা ব্যবহার করি স্কেল তৈরির ক্ষেত্রে? তাপমাত্রার স্কেল তৈরির ক্ষেত্রে পারদের উচ্চতা বা হাইট যে বিষয়টা, এইটাকে আমরা ব্যবহার করি। পারদের যে উঠানামা করে পারদ, মনে করো সাপোজ একটা পারদ স্তম্ভ আছে, এটা মনে করো যে একটা পারদ স্কেল, এইটা মনে করো যে পারদ স্কেল আছে। তো এই পারদ স্কেলটার যে এই যে উঠানামা করে তাপের প্রভাবে, বিষয় হচ্ছে যখন আমরা কোনো তাপমাত্রা যখন পরিমাপ করতে যাব, তখন আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে তাপের প্রতি সংবেদনশীল এমন কোনো পদার্থ আছে কিনা, সেই পদার্থের কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য বা বা এমন বৈশিষ্ট্য যেটার কারণে সেই পদার্থের কোনো একটা ধর্ম চেঞ্জ হচ্ছে, ওই ধর্মের উপর বেস করে আমরা কি তাপমাত্রা পরিমাপ করবো। তো তোমার পারদ এমন একটা পদার্থ যেটা তাপের প্রভাবে, তাপমাত্রার প্রভাবে এটার কি হয়, উচ্চতার পরিবর্তন ঘটে। তো এই যে উচ্চতার পরিবর্তন ঘটতেছে, পারদ কোন ধর্মটাকে ব্যবহার করতেছে? তার উচ্চতার যে পরিবর্তন বা হাইট যেটা, এটা চেঞ্জ করতেছে। তো পারদের এই যে উষ্ণতামিতিক ধর্ম, তাহলে কোনটা? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তার উচ্চতা। তো যত বেশি তাপমাত্রা বাড়বে, যত বেশি তুমি টেম্পারেচার বাড়াবা, টেম্পারেচার যত বাড়বে তোমার হাইটটা তত বাড়বে। এই যে উচ্চতাটা যেটা আছে, এই হাইটটা তত বাড়বে। এটা কেন বাড়তেছে? এই যে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে দেখলাম না, যে তাপের প্রভাবে একটা তাপ সবাই কি একটা তাপীয় সাম্যতায় পৌঁছানোর চেষ্টা করে। তো এই যে তোমার আমাদের যে পারদ বা উষ্ণতাভিত্তিক যে পদার্থ বা উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মটা আমরা ব্যবহার করতেছি, এইটাও তাপের প্রভাবে এই উচ্চতাটা কি বাড়া করার চেষ্টা করবে। তো একই কথা যদি বলি উষ্ণতাভিত্তিক অন্যান্য কিছু পদার্থের ক্ষেত্রে, যেমন এখানে যদি আমরা রোদ ব্যবহার করি, রোদের কি রেজিস্ট্যান্স ব্যবহার করি, রোদ যদি ব্যবহার করি, তারপর হচ্ছে কোনো একটা এখানে মনে করো আমরা টেম্পারেচার দিচ্ছি বা হিট দিচ্ছি কোনো একটা পদার্থের মধ্যে, আর ওখানে আমরা কি দিছি, একটা মনে করো যে রেজিস্ট্যান্স দিয়ে দিছি। তো ওখানে আমাদের যে রোধের পরিবর্তন, এই রোধের পরিবর্তনের মাধ্যমে আমরা দেখবো ওখানে কি রোধের পরিবর্তন আমরা বুঝবো যে ওখানে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে। তো এখানে এই জিনিসটাকে যদি আমরা করি, মনে করো যে সাপোজ এখানে যদি আমরা এটাকে সমানুপাতি একটা ইয়ের মধ্যে দেই, টি ভাগ H1 ইকুয়াল কি, সাপোজ হচ্ছে T1/H1, T2/H2, দুইটা যদি তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে যদি এটা করি, মানে কি T1/T2 ইকুয়াল কি H1/H2 আসতেছে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, মনে করো যে একটা ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে পানির যে ত্রৈধবিন্দুর ক্ষেত্রে বিষয়টা কিরকম ওটা দেখবো। সাপোজ হচ্ছে প্রথম যে তাপমাত্রা, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা হইতে পারে, আমাদের যে তাপমাত্রা আমরা হিসাব নিকাশ করতেছি সেই তাপমাত্রাটা। আর আরেকটা তাপমাত্রা হচ্ছে পানির যে ট্রাইপল পয়েন্ট, বা হচ্ছে যে অবস্থায় পানির কঠিন, তরল, বায়বীয় একই তাপমাত্রায় উপনীত হয়, এরকম একটা তাপমাত্রা। ওই তাপমাত্রায় মনে করো যে হচ্ছে দুইটা তাপমাত্রা যদি আলাদা আলাদা দেখি, তাহলে T/TTR আর কি H/HTTR। তো এইভাবে আমরা দেখা যাবে যে পানির ত্রৈধবিন্দুর মাধ্যমে এটা করতে পারবো।